আছে পুরো ভুটানের মাউন্টেন রেঞ্জ। তুমি কাজ করছে না? এখানে রয়্যাল এনফিল্ডের নাম্বারে ফোন করেছিস? ব্যাকগ্রাউন্ডটা সেই লাগছে দেখতে। গুড মর্নিং ফ্রম বোমডিলা। এখন আছি বোমডিলা একটা হোমস্টেতে। সো এখান থেকে একটু পরে বেরোবো। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখানে ব্রেকফাস্ট বলেছি। হোমস্টেতে আছি তো সব কিছুই ফেসিলিটি এখানে আছে। একটু পরে, এখন বাজে প্রায় 8:30 কি 8:25, একটু পরে বেরোবো। 9টার মধ্যে বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে। এখান থেকে এখন যাবো সিলা পাস হয়ে তাওয়াং। তো অলমোস্ট 77-78 কিলোমিটার, সেই 7-8 ঘন্টার কিলোমিটারের রাইড হচ্ছে। রাইড সেই রকমই করছি, বাট সেই চাপ নিয়ে রাইড করছি না, কারণ যতটুকু পাচ্ছি ততটুকুই যাচ্ছি, গিয়ে স্টে করে যাচ্ছি, তো চাপ নেই। রাতে প্রচন্ড ঠান্ডা পড়েছিল, হাড় কাঁপানো একদম ঠান্ডা। আমরা এই ঠান্ডায় আনকমফোর্টেবল, খুব একটা কমফোর্টেবল না, বা সার্ভাইভ কি করে করতে হয় সেই জিনিসটা আমরা জানি না। তো 2-3 ঠান্ডাটা সার্ভাইভ করা আমাদের জন্য খুবই কষ্টকর। হয়ে যাবে, আছি অনেকদিন, প্রায় এখনো 6 দিন আছি। এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে দেখতে। বরফ দেখার খুব ইচ্ছা, এখনো বরফ দেখিনি। বরফ দেখার এখনো খুব ইচ্ছা। চলো যাওয়া যাক, ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি, রেডি হই, 9টার মধ্যে বেরিয়ে যাবো। দেখা হচ্ছে মোটো ব্লগে। কখনো ভাবিনি যে এই রাইডটা আমি কোনোদিন করতে পারবো। প্ল্যান ছিল, ইচ্ছে ছিল, কিন্তু কনফিডেন্স ছিল না। 3 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম শুধু একটা স্বপ্ন নিয়ে, আর আজ দাঁড়িয়ে আছি বোমডিলাতে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা কিলোমিটার আমাকে একটু করে চেঞ্জ করে দিয়েছে। আর আজ সকালটা মনে হচ্ছে জার্নিটা এখনো আরো বড় কিছু দেখাতে চলেছে। সকালের ব্রেকফাস্টে এসেছিল একজন সবিকাতে লুচি নিয়েছি, আমার একটা আলু পরোটা, চাটনি, ছোলার ডাল। সো 9টার মধ্যে বেরোনোর কথা, এখনো 9টা বেজে গেছে, এখনো 9টায় বেরোতে পারিনি। যত এগিয়ে যাচ্ছি ততই বুঝতে পারছি এই রাইডটা শুধু একটা ট্রিপ না, একটা বড় একটা এক্সপিরিয়েন্স। আমরা প্রায় হয়ে গেছে, এখন 10:10 বাজে। টোটাল গাড়ি আমাদের প্যাকিং রেডি, বাঁধা হয়ে গেছে ব্যাকপ্যাক। সো আমরা এখন আছি বোমডিলার। এটা আমরা হোমস্টেতে ছিলাম, মানজাংমানি হোমস্টে। আর এটা বোমডিলা পুরো ভিলেজ, পাহাড়ের উপরে পুরো একদম। এখানে হোমস্টে অ্যাভেলেবেল সব জায়গায়, উপর থেকে একদম পুরো ওইগুলো সব হোমস্টে। আর এখান থেকে ভিউ, একটা ফটো নেব, বেরোবো। এখান থেকে সিলাপাস প্রায় অ্যাপ্রক্স কত দেখলাম, এখান থেকে সিলাপাস 103 মেবি 104 কিলোমিটার। আর ওখান থেকে তাওয়াং 75-76 কিলোমিটার। সো এখান প্রায় অলমোস্ট, এখানে আমাদের 3 ঘন্টা দেখাচ্ছে। 3 ঘন্টার মধ্যে ঢুকে যাবো, দাঁড়াবো না কোথাও। আর ওখান থেকে তাওয়াং হয়তো মেবি 2 ঘন্টা সামথিং এরকম পড়বে। আমাদের আজকেও যেতে যেতে রাত হয়ে যাবে এক্সপেক্টেড। সো চলো যাওয়া যাক। নমঃ শিবায়। গুড মর্নিং ফ্রম বোমডিলা, অরুণাচল। সময় সকাল 10:15, আর আজকের ডেস্টিনেশন জাং নয়তো তাওয়াং। সময় আর রাস্তার উপর ডিপেন্ড করে প্ল্যান চেঞ্জ হতে পারে। বেশি কথা বাড়বো না, ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর পুরো সিরিজটা ফলো করতে ভুলো না। অরুণাচল সিরিজ ডে 4। বোমডিলা হয়ে এখান থেকে সিলাপাস 2 ঘন্টা 55 মিনিট, 102 কিলোমিটার। এই পাহাড়ি রাস্তায় পুরো। ওয়াও, ভিউ, জাস্ট ভিউটা। কিছুক্ষণ পরেই আমরা প্রথমবার দেখলাম অরুণাচল থেকে মাউন্ট এভারেস্ট রেঞ্জ। সত্যি বলতে অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। নাজারা বন্ধুরা, ভিউর মজা নাও তোমরা শুধু। ওয়াও,
এগুলোই তো দেখার জিনিস। সো ফটো ফটো তোলা হয়ে গেছে। এইসব ভিউ দেখলে ফটো তুলতে দাঁড়াতে ইচ্ছা করবে, কিছু করার নেই, কিছু করার নেই। এইসব ভিউ দেখলে ফটো তুলতে ইচ্ছা করবেই। সো সেই জন্য দাঁড়িয়ে পড়েছি। আহা, কিচ্ছু না, এখানে একটা রকম সোজা করে দাঁড়িয়ে আমার একটা ফটো তুলতে হবে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, অবশ্য সেটা সম্ভব না এই মুহূর্তে। মানে বিকেলবেলা কত সুন্দর লাগে তাহলে দেখতে, ভাবো। সূর্যের আলোটা পড়বে হালকা করে, সোনালি কালারের হয়ে উঠবে। আহা, সুন্দর। 87 কিলোমিটার, জাং 139 কিলোমিটার, সিলাবাস 100 কিলোমিটার। সো এখান থেকে এখনো 100 কিলোমিটার সিলাবাস। কেউ বলবে এটা ইন্ডিয়া? অলমোস্ট 15 কিলোমিটার আমরা কভার করে নিয়েছি। আর যত সামনে যাচ্ছি ঠান্ডা অবশ্যই বাড়ছে, এটা একদম সত্যি কথা। আর এখান থেকে দিরাং 26 কিলোমিটার, তাওয়াং 164 কিলোমিটার। উইশিং সেফ ড্রাইভ, থ্যাংক ইউ। মানুষদের জীবনযাপন কতটা কঠিন, মানে পাহাড়ি এলাকায় আমি এটা দেখলাম বা দেখেওছি যে এখানকার মানে পাহাড়ি মানুষদের বসতি, মানে লোকাল যারা, তাদের জীবনযাপন সত্যি অত্যন্ত কঠিন। আমরা অনেক ভালো আছি, মানে অনেক ভালো, অনেক শান্তি, অনেক সুখ, অনেকটা কমফোর্টে আছি। এনাদের জল আনতে গেলেও কোথায় জল আনতে যেতে হয়, কিছু কিনতে গেলেও হুট করে সব কিছু হাতের নাগালে আসে না। কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরেই এই আর্মিদের ট্রাক যেতেই থাকছে। মানে যাওয়াটা কত কি বলবো, মানে কত প্রোটেক্টে রেখেছে। কন্টিনিউয়াসলি ট্রাক, আর্মি ট্রাক। আইস অফ ম্যান মোটোজিপি যে ডেথ রেস আছে, ঠিক ফিল লাইক দ্যাট। সেই রকমই রাস্তা পুরো, মানে একদম প্লেন রাস্তা, বাট প্যাড গ্যাচ সবই সেম। ওয়াও, seriously, cycling on mountain. What a view. পুডুং 53 কিলোমিটার, মান্ডালা 28 কিলোমিটার। আর কিছু লেখা নেই, উঠে গেছে ওই জায়গা থেকে। ওয়েলকাম টু, কি লেখা, দিরাং ডি জোন। অ্যাকচুয়ালি এটা হোম টাউন, এটা দিরাং টাউন। এখানে চারিদিকে হোমস্টে আছে, এখানে আমাদের এসে স্টে করার কথা ছিল। সো রাত হয়ে গেছিলো বলে এই জায়গায় আর আসিনি। রাস্তার অবস্থা তো দেখতেই পেয়েছো কেমন, সেই কারণে। এখানে হোমস্টে অ্যাভেলেবেল, অনেক অ্যাভেলেবেল। নামথুং 5 কিলোমিটার, সাংথিগুর 6 কিলোমিটার, সারাদা ভিশন 13 কিলোমিটার। এই তো অফরোডিং প্যাচ এবার শুরু হবে।
একটা NH-13 ছিল। আর ওখান থেকে দিরাং গভর্নমেন্ট স্কুল ক্রস করার পর ডান দিকে শিলাস পাসের বাইপাস রোড, এটা মেবি, ডোন্ট নো। গুগল ম্যাপ তো 4 চাকা দিয়ে এই রোডটাই বললো, আর আমাদের একদম ডান দিক দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, নদীটার নাম মেবি দিরাং রিভার, নদীটার নাম দিরাং রিভার। রাস্তার অবস্থা খুব খারাপ, এক সাইড দিয়ে পাথর তুলছে নদীর, রাস্তা প্রচণ্ড প্রচণ্ড খারাপই রাস্তা। ঠান্ডা বাড়ছে, ফিল হচ্ছে। এই যেটা দিরাং রিভার উপর থেকে আসছে, মানে শিলাপাস হয়ে আসছে মেবি, ডোন্ট নো, এটা যাই না, জাস্ট আন্দাজে বললাম। আমাদের এই পাহাড় থেকে এই পাহাড়ে কানেক্ট করলো, মানে আমরা ওই পাহাড়ে ছিলাম, এইখান থেকে বাইপাসটা নিলাম যে শর্টকাট বা গুগল ম্যাপ যেটা দেখালো সেটা এদিক থেকে এদিকে কানেক্ট, মানে এই পাহাড়টাতে কানেক্ট করালো। ম্যাপে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আবার এখান থেকে ওই সামনের ব্রিজটা আছে, সামনের ব্রিজ দিকে আবার বাদিক দিয়ে ওই পাহাড়ে যেতে হবে। সো কে জানে এটা কেন, বা ওই রাস্তাটা মনে হয় ওই পাহাড় দিয়ে ওই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে এরমভাবে ইউটার্ন দিয়ে ওইখানে অনেকটা ঘুরে যাচ্ছে বলে এটা দেখালো হয়তো বা। এখানে একটা নতুন ব্রিজও হচ্ছে, এই যে একটা নতুন ব্রিজ হচ্ছে, আর এটা পুরো অফ রোডিং প্যাচ। পুরো কাদা ভর্তি, কাজ হচ্ছে, এখানে পুরো কাদা। আব্বা না অ্যাডভেঞ্চার সত্যি এইবার মনে হচ্ছে যে না অ্যাডভেঞ্চারে এসছি, লিটারালি এবার মনে হচ্ছে যে অ্যাডভেঞ্চারে এসছি। হোয়াট এ রোড! আমার চাকা যদি আমাকে ধোকা দিয়ে দেয় অবস্থা টাইট হয়ে যাবে এখানে আমার। কারণ পুরো মাটি কাদা একদম ভর্তি, আর ওপর থেকে জল আসছে, কোথা থেকে জল আসছে আই ডোন্ট নো, বাট এখানে মনে হয় পাইপের কাজ হচ্ছে, সেই জন্য এখানে। হ্যাঁ, পুরোটা অফরোডিং যাচ্ছিলাম, পুরো কাদায় টেনে নিয়েছিল এই জায়গাটায়, সামনের চাকা ঢুকে গেছিল। ও ভাই, ব্যাকপ্যাক না থাকলে স্যাডেলিং করে বেরিয়ে যাওয়া যায় এখান দিয়ে। পেছনে ব্যাকপ্যাক, সামনে ট্যান ব্যাগ, সো এটা একটু চাপের। এনিওয়েজ ভালোই এগোচ্ছি। শেরগাঁওতে একজন কথা বলতে বলতে জিজ্ঞেস করলো যে আমরা কি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, সেই কারণে
খাড়া ঢাল। সেই উনি ছিলেন আলিপুরদুয়ার থেকে, হ্যাঁ ওখানে ওনার কন্ট্রাকচুয়াল কাজ হচ্ছিল, সেই কারণে ওখানে ছিলেন। আর পুরো এখান থেকে একদম খাড়া ঢাল পাহাড়। অফরোডিং নাইস। এবার তো মনে হচ্ছে যে না রাইডে এসছি। অ্যাকচুয়ালি এখান থেকে কাজ হচ্ছে বলে এই জায়গাটা এরকম অবস্থা, সামনে হয়তো আবার ভালো। ভালো লাগে রাস্তার মাঝখানে মাঝখানে এরকম অ্যাডভেঞ্চার টাইপ হলে বেশ ভালো লাগে। এটা অ্যাডভেঞ্চার বাইক হলে তো আরও বলতে 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 চলে এসছে আরেকটা রাস্তা। মেবি রাস্তাটা এরকম, এখানে এরমভাবে যেতে হবে, নয় রাস্তাটা করছে নয় কাজ চলছে বলে রাস্তাটা এখন এই অবস্থা। রাস্তাটা নতুনভাবে আবার হয়তো করবে। এই জায়গাটায় দেখছিলাম না তখন পাহাড় কাছ থেকে, হ্যাঁ ওকে অলমোস্ট 44.6 কিলোমিটার হয়ে গেছে এখান থেকে। শিলাপাস 57 কিলোমিটার, তাওয়াং 134 কিলোমিটার, এই রাস্তা দিয়ে তাওয়াং। সো বুঝতেই পারছো যে আজও ভালোই অবস্থা টাইট হবে। মানে লাকিলি আমরা বোমডিলাতে চলে এসেছি, বা লাকিলি বোমডিলা আমরা 5 কিলোমিটার দূরে ছিলাম, তাই জন্য বোমডিলাতে থেকে যেতে পেরেছি। সন্ধে হওয়ার আগে ঢুকে গেছি, মানে সন্ধে হওয়ার আগে সন্ধে হওয়ার আগেই বোমডিলার থেকে 3 কিলোমিটার দূরেই ছিলাম। ওখানে একটুখানি দাঁড়িয়ে খেয়েছিলাম বলে একটুখানি টাইম লেগে গেছিলো, বাট লাকিলি বোমডিলাতে ঢুকে গেছিলাম। যদি আমরা অন্য তার আগে তো কোথাও কোনো কিছু ছিলই না শেরগাঁওয়ের পরে। যদি মানে আমরা দাঁড়াতাম কোথাও এক্সট্রা আরও বেশি টাইম দিতাম তো অবস্থা আমাদের টাইট ছিল। রাত্রেবেলা আমাদের পাহাড়ে বাইক চালাতে হতো, যেটা খুবই আমাদের কাছে রিস্ক, ডেঞ্জারাস, খুব অভ্যাস নেই। সো তাই এই জন্যই বলছি। আর রাস্তার তো শুধু পাহাড়ি রাস্তাই, মানে কেউ যে কভার করবে রাস্তাটা টাইম মতো সেটাও হবে না। আমার এখান থেকে জাস্ট এতক্ষণে 1 মিনিট টাইম কমেছে। 1:21 দেখিয়েছিল, এখন 1:20 দেখাচ্ছে। 1:20-তে আমরা শিলাপাস পৌঁছাবো। মানে আমি যদি কনস্ট্যান্ট এই ফ্লোতে যাই আমি, তাহলে এখন ওরা পেছনে আছে, ওদের সবার কাছে ম্যাপ আছে বলে আমি দাঁড়াইনি, আমি বেরিয়ে যাচ্ছি একদম সামনে গিয়ে একটু দাঁড়াবো, একটু জল খাবো। বাট কে বলেছে অরুণাচল ইজি রাইড? মাত্র 1400-1500 কিলোমিটার মাত্র। আরও এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে, এখনও তো সবে 4 দিন, এখনও বাকি আছে। সো এখান থেকে সিলাটও 51 কিলোমিটার, আর আর্মিদের সিকিউরিটিও বেড়ে গেছে। আর তাওয়াং 128 কিলোমিটার এখান থেকে। সো ঠান্ডাটা এবার বাড়ছে আস্তে আস্তে। সেটা একটা লাইন দেখলাম, এরকম বোর্ড, সবুজ রঙের বোর্ড দেওয়া, এখানে লেখা ইউর বেস্ট টিচার ইউর লাস্ট মিস্টেক। ওয়াও, অ্যাকচুয়ালি এটা একদম দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। ইউর লাস্ট মিস্টেক ইজ ইউর বেস্ট টিচার। লেখাগুলো দারুণ, মানে
ওই প্রত্যেকটা জায়গায় এরকম লেখা পদ্মা মার্কেট, এই মার্কেটটার নাম পদ্মা মার্কেট ছিল। লেখাগুলো একদম যাকে বলে অসাম। প্রত্যেকটা কথায় এক একটা করে লজিক আছে, প্রত্যেকটা কথায় একটা একটা করে লজিক। এখানে ধস নেমেছে, নয় গাড়ি নিয়ে সোজা চলে এসছে মোড় ঘোরাতে গিয়ে, হয়তো তাই মনে হচ্ছে। না, এখান থেকে ধস নেমে যায়। বাট হোয়াট এ বিউটিফুল প্লেস অরুণাচল। ওই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছে কয়েক সপ্তাহ আগে। হ্যাঁ বাই, এখন দাঁড়িয়ে আছি প্রায় 18 কিলোমিটার দূরে। এখান থেকে আধ ঘন্টা লাগবে। সো যাই, গিয়ে কথা হচ্ছে। এখানে একটু হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে ভালোই। তো চলো। গৌহাটি 420 কিলোমিটার, আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায়। শিলা ওয়ারিয়াস বেস ক্যাম্প, মিলিটারি স্টেশন। ওয়াও, সাজিয়েছে সুন্দরভাবে। আই লাভ রাইশাকি। তখন ওখানে একটা দাঁড়িয়ে দেখালাম মাইলস্টোন, গৌহাটি 420 কিলোমিটার। মানে ভাবছি এখনো যে আমরা যখন বাড়ি ফিরবো কতটা পথ যেতে হবে। বাড়ি থেকে আসার সময় মা একটা কথা বলছিল, যাচ্ছিস তো ভালোই, এত কিলোমিটার, এত হাজার কিলোমিটার, আসার সময় দেখিস কেমন লাগে। হঠাৎ করে মার কথাটাই কেমন যেন মনে পড়ে গেল। বলে না, কথা বাসি হলেও সত্যি হয়। আমার হাইপোফোবিয়া আছে, তাও পাস 11 কিলোমিটার, NH 13। এখন প্রায় টপে, অলমোস্ট টপে চলেই এসছি। আর 7.8 কিলোমিটার। এবার হাত জমছে, একদম লিটারালি হাত জমছে, ক্লাচ টানতে কষ্ট হচ্ছে গাড়ির। আর এই পাশটা আমি তাকাবো না, মানে লিটারালি পুরো এইরকম পজিশন। সো নেভার, বাবা না। রাস্তা ফুল অফ রোডিং, বাট এটা একদম যদি জানুয়ারি ফেব্রুয়ারি পিক টাইমে আসি না, পুরো আই থিঙ্ক পুরো বরফে ভর্তি থাকবে এটা। রাস্তাটা এরকম ভেঙে চুরে গেছে, নাহলে এই রাস্তা কেন ভাঙবে? এই মাউন্টেনটায় কোনো গাছপালা কিচ্ছু নেই, ব্ল্যাক স্টোন যাকে আমরা বলে থাকি সেই রকম। পুরো হালকা ফুলকা গাছপালা আছে সাইডটাতে, এই সাইডটাতে, কিন্তু একদম টপে কোনো গাছপালা নেই। অবভিয়াসলি পুরোটাই বরফে ভর্তি থাকে একদম পিক সিজনে। এখন আমরা খুব একটা বোধহয় বরফ পাবো, বাট খুব একটা পাবো না।
মানে কতটা পাবো কোনো আইডিয়া নেই, গেলে দেখা যাবে। বরফ পড়াটা, এখানে বরফ হালকা হালকা পড়ে আছে, এই যে পুরো এখান থেকে এইটা দেখতে পাচ্ছিলাম তখন, যখন শুরুতেই একদম ওর ঘেসে একদম দাঁড়ালাম, তখন এই গ্লেশিয়ারগুলোই দেখতে পাচ্ছিলাম। ঠান্ডায় এইবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে হাতে, মানে আমার গায়ে খুব একটা ঠান্ডা লাগছে না, হাতে ঠান্ডা লাগছে। বিকজ আমি তখন দাঁড়িয়েছিলাম গ্লাভসটা পরবো, ভেতর সার্জিক্যাল গ্লাভসটা, বাট ভুলে গেছি। দ্যাটস ওয়াই ঠান্ডাটা লাগছে এবার, হাতে ঠান্ডা লাগছে বলেই পুরো বডিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এখানে পুরো এই গ্লেসিয়ার পড়ে আছে, বরফ আর কি, অ্যাকচুয়ালি এটা বরফ পড়ে আছে। লিটারালি হাত জমে আছে ভাই, হাত লিটারালি আমার, সিরিয়াসলি। ক্লাস 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 আমার এ ভাই ঠান্ডা, ইঞ্জিন 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 ইঞ্জিনও ঠান্ডা। না আমি এখন যদি সত্যি কথা বলি, এটা আমার লাইফের প্রথম বরফ দেখা। আমারও লিটারালি এটা আমার লাইফের প্রথম বরফ দেখা, প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা আর প্রথম বরফ দেখা, দুটো ডিফারেন্স হলো, দুটোর ইমোশন একই। তোরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিস, আমি এখনো কাঞ্চনজঙ্ঘা দেখিনি, কিন্তু সেই টাইমে কি তোকে বলবো ভাই কাঞ্চনজঙ্ঘা দেখে আমি যা মজা পাচ্ছি তুই এই মজাটা এখন পাচ্ছিস না। ওই যে সিলেবাসের গেট, এখান থেকে আর 500 মিটার। সো চলে এসেছি। ওয়েলকাম টু টাওয়াং। আমরা এখন আছি শিলা পাস। I think it's 250. वो 390 ना, ये 390 है ना? केरला से आओ? केरला कर्नाटका। ओ বড় এই লেকটা জমে আছে এখন, উপর দিয়ে হালকা বরফের একটা লেয়ার পড়ে আছে। হ্যাঁ আই লাভ শিলা। এখানে আই লাভ শিলাপাস পুরো ভর্তাক। ওয়েলকাম ইউ অ্যাট শিলাপাস, 13,700 ফিট। এটা লেক। আমরা যেটা এসেছি সেরকম বরফ নেই, যে হালকা ফুলকা বরফ আছে। সো যাবো, নিচে নামবো, ওখানে যাবো, চলো। So we are in শিলাপাস। শিলাপাসে এখন প্রপার শিলাপাসে দাঁড়িয়ে। সো ব্যাক এন্ডে শিলাপাস, শিলাপাস লেক, এখানে নামবো। পুরো এখানে পাহাড়টা দেখাচ্ছে, বরফ এখন পাবো না, একটু একটু বরফ আছে হালকা পাহাড়ে। লাইক এখানে এই যে সাদাগুলো দেখছো, এগুলো বরফ। তো
একটু বরফ আছে। এই নিচে ওখানে যাব লেকে বরফ জমেছে, ওপরের লেয়ারটা পুরো জমে আছে, কিন্তু ভেবেছিলাম বরফ থাকবে, মোটামুটি বরফ একটু পাবো, বাট খুব হালকা ফুলকা বরফ পাচ্ছি। হয়তো আর 1 মাস পরে বরফটা প্রপার হবে, মানে একদম এই যে কালো কালো যেগুলো পুরো দেখতে পাচ্ছ, এইগুলোকে পুরো বরফে একদম পুরো বরফে ঢেকে যায়। সো এই যে এইগুলো কেন হয়, এগুলো বরফ জমে থাকে, এই যে এরকম বরফ, পুরো পুরো বরফ, এটা পুরো বরফ, এখানে পা যা ফুট করে পিছলাবে। দুই ভাই এখান থেকে যাবো তাওয়াং যদি ঢুকতে না পারি জাংকে দাঁড়িয়ে যাবো। সো জাংকে দাঁড়িয়ে গেলে ওখান থেকেই আশেপাশে যা আছে, বুমলা যদি যেতে পারি পুরো রাইড একদম ফুল অ্যাচিভমেন্ট হয়ে যাবে রাইডের। বুমলাতে শুনলাম যে যেতে পারবে না, বরফ পড়ছে, সো বাইক নিয়ে তো যাওয়া যাবে না, 4 চাকা নিয়ে যেতে দিচ্ছে। তো কিছু দেখা যাক, যদি জাং থেকে যেতে পারি তো খুব ভালো, আর না হলে বুমলা না যেতে পারলে আর কিচ্ছু করার নেই। সো আর কি বলবো, আছে এখানে এখানে ওপরে একটা হালকা লেয়ার আছে, এখানে বাড়ি মারলে ভেঙে যাবে, সো সেই রকম জমেনি, লেকে নামতে পারবো না, এখানে নামার জায়গা আই থিঙ্ক নেই। সো হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব। কফি, এটা চিনি দেয়া, এটা সৌভিকের, আর এটা আমার। সো আমি এখন দাঁড়িয়ে আছি শিলা লেকের একদম উপরের দিকে, শিলাপাসের যে বোর্ডটা লাগানো তার পাশে একটা ছোট ক্যাফে টাইপের আছে। তো এখানে দাঁড়িয়ে আছি এখন। এখানে ম্যাগি অর্ডার দিয়েছি, কফি অর্ডার দিয়েছি, কফি খাবো, একটু ম্যাগি খাবো, খিদে পেয়েছে। এখানে নিঃশ্বাস নিতে একটু বেশি কষ্ট হচ্ছে, কারণ হট করে এত অলটিটিউডে চলে এসেছি, ঠান্ডাও লাগছে, টুপিটা আমার ব্যাগে। আর সব থেকে আমার যেটা ফিল হচ্ছে, সেই ফিলটা হচ্ছে যে এই ভিডিওগুলো যখন আমার টাইম লাইনে ইউটিউবে ইনস্টাগ্রামে আপলোড হবে, সরি, সো তখন কত সুন্দর লাগবে যে আমি যেটা ইনস্টাগ্রাম রিলে দেখতাম, ইউটিউবে ব্লগ দেখতাম, আর ফেসবুকে অন্যান্য গ্রুপে পোস্ট দেখতাম, সেটা আমার টাইম লাইনে। এটা একটা অ্যাচিভমেন্ট, ভবিষ্যতে বলতে পারবো যে এখান থেকে এসে ঘুরে গেছি বাইকে করে দেওয়া। প্রাউড অফ মি, প্রাউড অফ আস, দ্যাটস গ্রেট। ওকে চলো যাওয়া যাক। ঠান্ডা লাগছে ভাই, ভালো ঠান্ডা লাগছে। খেতে গিয়ে অনেক লেট হয়ে গেছে, আর এই জায়গাটা আবার জমেনি, ওইদিক কিছু কিছু জায়গা জমে আছে পুরো, এদিকটা পুরো লেকের ওই জলটা নামে, এটা স্টোর থাকে, স্টোর করে ওখান থেকে পুরো নামে, কিন্তু স্টোরটা কোথা থেকে হয় জানি না। দেখিয়েছে এখান দিয়ে গিয়ে এখানে, মানে ওই মোড়টা যাতে না নেওয়া হয়, ওই মোড়টা নিলেও হতো, বাট চলো অফরোডিং এ রাখ। চল চল গো। কালকে একটা অ্যাডভেঞ্চারের প্ল্যান আছে, আমরা তাওয়াং যাচ্ছি না, বলা হয়নি। আমরা জাংকে ঢুকে দাঁড়িয়ে যাচ্ছি, জাংকে দাঁড়িয়ে গিয়ে ওখান থেকে জিদি একটা লেক আছে,
ওই লেকে যাবো, ওটা নাকি পিওর অফরোডিং প্যাচ। সো ওটাই যাওয়ার খুব ইচ্ছা, বাট আপ ডাউনে অ্যাপ্রক্স নাকি মোটামুটি 10 ঘন্টা নাকি লেগে যায়। আর ওই রুটটা নাকি এখনও ম্যাপে আপডেট হয়নি। সো আমাদের লোকাল লোকজনকে জিজ্ঞেস করে করে যেতে হবে। সো এখনও প্ল্যানটা 50-50 হয়ে আছে। রিসর্টে যাই, আমরা হোমস্টে এখান থেকে বুক করে নিয়েছি অলরেডি। জানাকি আমাদের হোমস্টে বুক করা, যখন ইচ্ছা ঢুকতে পারবো, এখন টাইম নিয়ে কোনো ইস্যু নেই যে আবার গিয়ে খুঁজতে হবে। এখান থেকে যাই আগে, ওখানে গিয়ে পুরো প্ল্যানিংটা করি, দেখি কি হয়, দেন পুরো শিডিউলটা ক্রিয়েট করতে হবে। এইখানে এই যে জলটাও জমা, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। আর এই যে বরফ পুরো খুব বাজে, এটা যখন তখন একদম স্লাইড মারতে পারে চাকা। এই যে পুরো এখানে বরফ, পুরো বরফ এটা। আরে অফরোডিংটা হয়ে যেত এখানে, সেট ম্যান যাবো, যাওয়ার রাস্তা নেই এখান থেকে। বড় তাওয়াং এখান থেকে 70 কিলোমিটার, তাওয়াং আমরা যাচ্ছি না। আর জাং এখান থেকে 32 কিলোমিটার। হ্যাঁ, কিন্তু জাংয়ের অনেকটা মেবি আগে আমরা থাকবো। জাং ইকো রিসর্ট বলে একটা রিসর্ট আছে, ওখানে আমরা বুক করে দিয়েছি। সো ওখানে গিয়েই থাকবো। আর সুন্দর একটা নজারা যাকে বলে হিন্দিতে, হ্যাঁ হ্যাঁ। 4:30 প্রায় সূর্য ডুবেই গেছে। আলোটা পাওয়া যাচ্ছে কারণ এই পাশ থেকে সূর্যাস্তটা হচ্ছে, এটা পশ্চিম দিক, ভাই এটাই পাওয়া যাচ্ছে। এই পাশটা পুরো অন্ধকার, ওদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে প্রায়। তো এখান থেকে এখনো 16 কিলোমিটার দূরে। ঘুরে এরকম ঘুরে ঘুরে যাওয়া হয় বলে এত কিলোমিটার লাগে, সোজা গেলে তো 5-6 কিলোমিটারের মধ্যে পড়ে যেত। বাড়ি রাস্তায় সোজা, কি বলছি আমি। এটা হচ্ছে জয়নাথ ব্রিজ। এখান থেকে মানে বর্ষাকালে কতটা ওয়াটার ফ্লো হয় এখান দিয়ে জলটা আসে। সো মানে কেমন কি সুন্দর লাগে ভাবো। এখন তো পুরো শুকনো, কোনো জল নেই, সব জমে আছে। নিচে যে জলটুকু ছিল সেগুলো পুরো জমে আছে একটু। এখান থেকে যে জলগুলো নামে, এটা তো পুরো একদম বরফ হয়ে গেছে। এখান থেকে যে জলগুলো নামে এটাও বরফ হয়ে গেছে। আরেকটা জিনিস দেখাবো, জানি না আমি দেখাতে পারবো কিনা, গোপ্রোতে আসবে কিনা। ওইখানে একটা পাহাড়ে পুরো একদম বরফ একদম জমে আছে। জাং এখান থেকে 18, এনিওয়েজ পুরো বরফ জমে আছে। আর একটুখানি লাইট পড়ছে, মানে সূর্যে হালকা একটুখানি লাইট পড়ছে ওই একদম মাথাটায়, জল করছে। মানে ক্যামেরায় আসবে কিনা আমি জানি না, বাট চোখে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আমরা তাওয়াং গেলে এখন চলে যেতে পারি, বাট যাবো না। ঠান্ডায় কেউ আর পারবে না, নিতে পারবে না কেউ আর ঠান্ডায়। আমি স্পিডোমিটারের লাইটও বন্ধ করেছি, হেডলাইটও বন্ধ করেছি। এই দৃশ্যটা দেখো, ওয়াও। আমি জানি না কতটা গোপ্রোতে আসছে, বাট দৃশ্যটা দেখো। আর এখান থেকে পুরো সিটিটা, মানে পুরো টাউনটা জল করছে লাইটে। চোখে অসাধারণ লাগছে। সো এটা তাওয়াং সিটি। ঠান্ডা তো লাগছে। আর এখান থেকে সানসেট হচ্ছে, এটা পুরো সানসেট হচ্ছে এখান দিয়ে। এটা পশ্চিম, আর এটা তাওয়াং সিটি। আমার এখানে যাওয়ার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি।
गुवाहाटी नहीं अरे जगह नाम के पहले दिन हम लोग जहाँ पे आए थे কোথায়? फुलबाड़ी फालाकाटा फालाकाटा ফালাকাট, जल्दापाड़ा জলদাপাড়া। जल्दापाड़ा में पहले दिन रुके थे जल्दापाड़ा से अगले दिन हम लोग गए थे यहाँ पे वो जो है ना अरे उदलागुड़ी उदलगुड़ी में रहे बीरपाड़ा भूटान का बॉर्डर का हाँ 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 अच्छा वो मैं वहाँ वो रास्ता से आया आपको शेरगांव से शेरगांव। हाँ 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 यहाँ से लेफ्ट होके दिरांग हाँ। एकदम एकदम अच्छा बराबर सेम रास्ता है एकदम बराबर उधर से आया साइकिल से केरला से आए? एक साल 4 महीना शायद हो गया है हाँ 1 साल 4 महीने हो गया अभी तो कहाँ कहाँ घूमा आपने? ये मेरा 20 स्टेट है ओके। भूटान गया मैं भूटान भी हो गया? भूटान तो टच किया था बट भूटान में साइकिल अलाउड नहीं किया था वो लोग मैं अच्छा। तो साइकिल बाहर गाड़ी करके पैदल ही गया थोड़ा कुछ हाँ भूटान में स्कूटी मैंने हाँ बाइक अलाउड है, स्कूटी 125 और 160 जो भी हो, स्कूटी अलाउड नहीं है और साइकिल भी अलाउड नहीं करता वो लोग। को बोला टू व्हीलर अलाउड हाँ चलिए भैया ओके, ऑल द बेस्ट, ओके ब्रदर सही से जाना। अभी तो आ रहा है स्टेशन करके अच्छा 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 ইকো লজ। এটার কি ভাষায় লেখা আমি ঠিক আইডিয়া করতে পারছি না তো ডাব্লিউবি এর গাড়ি দেখতে পাচ্ছি 18M, মেবি এটা হাওড়ার সাইড। 18M ভুলে গেছি। এখান থেকে ভিউটাও খুব সুন্দর লাগবে ওপর থেকে যখন দেখবো, কারণ এখানে পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা। আর এখান থেকে আমার এখানে ব্যাপারটা হয়েছে যে আমার এখানে রাইডিং প্যান্টের প্যাডটা না সরে গেছে মনে হয়। সো যাই, রুমে যাই। এখানে এগুলো ব্যাকপ্যাকগুলো আনর্যাপিং করতে হবে, মানে মাঞ্জিরোপগুলো সব খুলতে হবে, ট্যান ব্যাগ সব খুলতে হবে। রুমে যাই, ফ্রেশ হই, কথা হচ্ছে, কথা হবে। खाना वगैरह इधर मिलेगा तो? खाना खाना तो हम लोग वैसे तो बनाता था लेकिन अभी हमारे पास नहीं, आप मंगा तो कोई दिक्कत नहीं है, होटल सामने में ही है। अब हम आपको नंबर दे देगा, आप बात कर लो, वो यहाँ पे पहुंचा देगा। पहुंचा देगा? ओके ओके ओके। अभी आप बता दो पहले क्योंकि 8 बजे खाना उन लोग भी 7 से लोग बता क्या क्या है एक बार प्लीज बोलिए। आज तो पूरा वेज है क्योंकि आज ड्राई हाँ जो भी हो जाएगा। সো রুম পেয়ে গেছি, আগে থেকেই বুক করে রেখেছিলাম। এটা ট্রিপল বেড, বাট আমরা দুজন থাকবো। খুব কম প্রাইসে পেয়ে গেছি। এটা হচ্ছে জাং ইকো লজ। সো এটা হচ্ছে রুম, এখানে আমাদের সব জিনিসপত্র রাখা আছে। বেশ ভালো, রুমটা বড় আছে। আর খাবার অর্ডার দিয়ে দিয়েছি, দিয়ে যাবে এখানে। সো ডিনারে রুটি, ডাল, আলু ভাজা আর ওই যে চাটনি। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে আমরা যাচ্ছি কাঙ্কারলা, ফুল অফরোডিং। কালকে মজা আসবে, এইবার সিরিজের আসল মজা শুরু হলো। সাথে থাকো, স্টে টিউন। সো এখন একটু রিসর্টের বাইরে এসেছি, এটা রিসর্টের প্লেস, সেখানে একটু কফি খাচ্ছি। আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি এখন -1 ডিগ্রি না 0 ডিগ্রি দেখলাম পুরো। আর এখানে বেরিয়েছিলাম, এখানে গাড়ি কভার করলাম। আর কালকে বললামই কোথায় যাব। সো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে অ্যাডভেঞ্চার হবে, দেখতে থাকো, স্টে টিউন। আর এখানে আমাদের ডোগেশ ভাইয়া বসে আছে। হাই। হ্যালো, ওই এনিওয়েজ, ঠান্ডা এখন কাঁপছে, ওইখানেই থাকবে এখন। টাটা, গুড নাইট। হিটার, আর এটা আমি ঠান্ডা।